কারণ যে বিষয়টা কোরআনে আছে, যে বিষয়টা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলে গিয়েছেন, এটা বেদাত কিভাবে হয়? বেদাত তো ওইটাই হয় যেটা নবীর যুগে ছিল না। জি। তাহলে এটা তো নবী করেছেন, পালন করেছেন, হাদিসে পাকে হরহর বর্ণনায় আছে। আমি একটু ধারাবাহিকভাবে আসছি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা দুখানের মধ্যে ৩ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল মুবারাকা দ্বারা তাফসীরকারকরা ব্যাখ্যা করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী তথা সবে বরাত। আর অন্য তাফসীরকারকরা ব্যাখ্যা করেছেন লাইলাতুল কদর। তো এইখানে তাফসীরকারকরা তো অহরহর ব্যাখ্যা করে গিয়েছেন। আমি তোর মধ্যে কয়েকটি কিতাবের রেফারেন্স দিই। তাফসীরে দুরে মনসুরের মধ্যে, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কাবীর, তাফসীরে কুরতুবী এবং আরও একটি তফসির, যেই তফসিরটি আলিয়া ঘরানা এবং কৌমি ঘরানা সবখানে এই তফসিরটি পড়ানো হয়, যে তফসিরের নাম তফসিরে জালালাইন। এই তফসিরে জালালাইনের সূরা দুখানের ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই আয়াতের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। এই আয়াতের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানও বলা হয়েছে, লাইলাতুল কদরও বলা হয়েছে। তাহলে এখানে তফসিরকারকরা বলে গিয়েছেন, তারাও তো পড়ে, আমরাও তো পড়ি, তাহলে আমরা মান্য করলে তারা মান্য করতে পারে না কেন? হাদিসের কিতাবের মধ্যে যে লাইলাতুন নিসফি মিন শাবান রয়েছে অসংখ্য কিতাব, আমি তোর মধ্যে কয়েকটি উল্লেখ করছি, যেমন বাইহাকি শরীফ, মিশকাত শরীফ, ইবনু মাজা শরীফ, জামেউত তিরমিজি শরীফ, মুসান্নিফে ইবনে আবি শাইবা, মুসান্নিফে ইবনে আব্দুর রাজ্জাক, মুসনাদে আহমদ, শোয়াবুল ঈমান, দারিকুতনি, ইবনে হিব্বান, সহি ইবনে হিব্বানের মধ্যে এবং কানজুল উম্মাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হাদিসের কিতাবটি যারা লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতকে গণ্য করে না, বেদাত বলতে চায়, তাদেরই একজন বড় আকাবের, তার নাম নাসিরউদ্দিন আলবানী। তিনিও একটি কিতাব রচনা করেছেন, কিতাবের নাম আত-তারগিব ওয়াত-তারহিব। এই আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবের মধ্যেও সে এই হাদিসখানা নোট করেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে তারা কিভাবে এটা অস্বীকার করতে চায়? তারা কিভাবে এই বিষয়টি বেদাত বলতে চায়, যে বিষয়টি কোরআন দ্বারাও সাব্যস্ত এবং হাদিসে পাক দ্বারা সাব্যস্ত? এখানে আমরা তৃতীয় উসুলের মধ্যে যেতে হচ্ছে না, ইজমা কিয়াস এগুলোর মধ্যে যেতেই হচ্ছে না। উসুল প্রথম দুইটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই বিষয়টা বেদাত কিভাবে বলা হয়? আপনি পবিত্র কোরআনুল কারীম থেকে শবে বরাতের দলিল দিতে গিয়ে সূরা দুখানের ৩ নম্বর যে আয়াতটি পেশ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে আমি পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এই পবিত্রময় রাতে, একটি পবিত্রময় রাতে। তাহলে এখন বিভিন্ন ঘরানার লোকজন বলে থাকে যে এইখানে লাইলাতুন মুবারাকা দ্বারা শবে কদরকে বোঝানো হয়েছে। কারণ আমরা জানি যে পবিত্র কোরআনুল কারীম অবতরণ হয়েছে শবে কদরের দিন, অর্থাৎ রমজান মাসে। তাহলে আপনি যদি এই আয়াতটি দ্বারা শবে বরাতের দলিল দিতে যান, তাহলে আপনার থেকে তো এটাও মানতে হবে যে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে শবে বরাতের দিন। কিন্তু আমরা স্পষ্ট জানি যে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে শবে কদরে। তাহলে আপনি কিভাবে এই আয়াতটা দ্বারা শবে বরাতের দলিল দিতে পারেন? দেখুন, একটি বিষয় এখানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুন মুবারাকা তাফসীরকারকরা কিন্তু ব্যাখ্যা করে গেছেন। লাইলাতুন নিসফি মিন শাবানও বলেছেন, লাইলাতুল কদরও বলেছেন। আমি একটি কিতাবের রেফারেন্স দিই, যে কিতাবটি অগ্রগণ্য, তাফসীরে খাজাইনুল ইরফান, কানজুল ঈমান সহ যে কিতাবটি, ওই কিতাবের শানে নুজুলের মধ্যে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি তিনি শানে নুজুল নোট করতে গিয়ে বলেছেন, লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান এটাও এখানে, এবং লাইলাতুল কদরও এখানে। এই শানে নুজুলের মধ্যে বলা হচ্ছে এই রাতে, অর্থাৎ লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে পুরা 30 পারা কালাম দুনিয়ার আসমানে একসাথে নাজিল করে দিয়েছেন, এবং সেখান থেকে আল্লাহ রসুলের উপর উম্মার প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে নাজিল করা হয়েছে। এখান থেকে আরেকটি কথা আমি আপনাকে রেফারেন্স দিই, যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাই উনার কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআন, এই উলুমে কোরআন কিতাব, এবং আরেকটি কিতাব আল বুরহান ফি উলুমিল কোরআন, এবং ইমাম আবু শামার কিতাব আল মুরশিদুল আজিজ ইলা তাতাআল্লাকু বিল কিতাবিল আজিজ, এই কিতাবের মধ্যেও এই বিষয়গুলা নোট করে এভাবে আনা হয়েছে যে লাইলাতুল কদর, যেটা আমরা মাহে রমজানের শেষ দশকের বেজোরাতে গণ্য করি, যেটা আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে যেভাবে বর্ণনা করেছেন, হাদিসে পাকে যেভাবে বর্ণনা হয়েছে, এই কিতাবগুলোর মধ্যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে নাজিল করেছেন। তাহলে দুই দিকে দুই ধরনের কথা। তাহলে আমরা শুধু কথাগুলো শুধু নোট করতে পারবো এখানের, এখনও এটা তো আর এত জঘন্য বিষয় না যে এটা দ্বারা উম্মার মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এমন তো বিষয় না। এগুলো জাস্ট আমাদের জানা। এই কিতাবগুলোর মধ্যে বলা হচ্ছে যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে নাজিল করেছেন
প্রয়োজন অনুসারে সেগুলো আল্লাহ রসুলের উপর ধাপে ধাপে নাজিল হয়েছে। এই বিষয়গুলো হাদিসে পাকে একেবারে স্পষ্ট আকারে বর্ণনা করা হয়েছে। আমি রেফারেন্স হিসেবে বলতে পারি, এই বিষয়টি আপনি তাফসিরে কবির শরীফে দেখুন, বাইহাকি শরীফে দেখুন, এবং বুখারী শরীফের শরহ ফাতহুল বারী শরীফে দেখুন, মুসান্নিফে ইবনে আবি শাইবার কিতাবে দেখুন। এই হাদিসে পাক এখানে এইভাবে বর্ণনা করা হয়েছে যে লাইলাতুল কদর আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে পুরা কোরআন নাজিল করেছেন এবং সেখান থেকে ধাপে ধাপে উম্মার প্রয়োজন অনুসারে আল্লাহ রসুলের উপর নাজিল করেছে। আচ্ছা হুজুর, তাহলে মানে আমার এতদিন মাথার মধ্যে একটা ধারণা ছিল যে, বা কনফিউশন সম্পর্কে একটা প্রশ্ন ছিল যে, পবিত্র কুরআনুল কারীমের সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আবার সূরা বাকারাতে বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। তাহলে আমার মনে হতো যে, যেহেতু এই দুটো আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে রমাদান মাসেই পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, তাহলে আমরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা দ্বারা শবে বারাতকে কিভাবে ডিফাইন করতে পারি? তো তাহলে আজকের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি যদি সারসংক্ষেপে একটু বলতে চাই, শবে বরাতের দিন প্রথম আসমানেই সম্পূর্ণ 30 পারা কুরআনুল কারীম অবতীর্ণ দুইটা হয়েছে। মতামত। একটা মতামত কানজুল ইমানের মধ্যে, আমি যেটা আপনাকে আগে বললাম, কানজুল ইমানের মধ্যে যেটা বলেছেন, যেটা হচ্ছে শবে বরাত অথবা শবে কদর দুইটাই এখানে বলা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, শান নুজুল যেটা। তো এখানে ওই রাতেই একসাথে আল্লাহ তাআলা জুমলাতান ওয়াহিদা একসাথে দুনিয়ার আসমানের লৌহে মাহফুজ থেকে নাজিল করেছেন। আর আমরা ওইদিকে যেটা আপনাকে আগে বললাম যে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আল ইতকান ফি উলুমিল কুরআন, উনি বাবু কাইফিয়াতে ইনজালের মধ্যে কয়েক পৃষ্ঠা ধরে আলোচনা করেছেন এবং কয়েক ধরনের রেফারেন্সও দিয়েছেন। ওখানে বলা হচ্ছে যে সবাই একমত এবং সবচেয়ে বেশি অধিক শুদ্ধ হচ্ছে কদরের রাতেই কোরআনুল কারীম নাজিল হয়েছে এক দফায় জুমলাতান ওয়াহিদা, মানে দুনিয়ার আসমানে লৌহে মাহফুজ থেকে, আর বাকিগুলা ধাপে ধাপে নাজিল হয়েছে। এখানে একটা কথা বলে রাখি যে 20 বছর ধরে অথবা 23 বছর ধরে 25 বছর ধরে, মানে অর্থাৎ 20টি লাইলাতুল কদর অথবা 23টি লাইলাতুল কদর অথবা 25টি লাইলাতুল কদর এভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন।